এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে। আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের, কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না। এটাই সত্য, খোদলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। আবার এটাও সত্য, সুলতান মাহমুদের কবর 46 বছর পরে খুলা গেছে, নিজে নিজে খুলা গেছে। তো দেখছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবীর কবর 46 বছর পরে খুলছে, তারপরও দেখা গেছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। 36 বছর পরে আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলা গেছে। দেখছে, সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে, রক্তগুলা তাজা এখনো টপ টপ করে পড়তেছে, অথচ 36 বছর হয়ে গেছে। এটাও ইতিহাস আছে। সত্য এটাই, মানেন আর না মানেন, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। বিদায় কবির কলম লিখতে বাধ্য হয়েছে, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এটাই সত্য, মৌত কাউকে ছাড়ে না। শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে রেখা গেছে। রাগ হয় না, পরিচয় দিতে পারবেন, সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, দিতে পারবেন। আপনি আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি, যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন আনতে, কিন্তু রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। রাগ হয় না আমার কথা, আমি বড় ব্যথা নিয়ে বলতেছি। ঐতিহ্য এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। जवानी দুই ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে। আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলা হয়, জওয়ানি একটা হয় না। যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্তির যৌবনও আছে। পাত্তির যৌবন, রাগ হয় না। সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। তো বলছে জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া। যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে, হাজারো শত উদ্দেশ্য, কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এই জীবনটা আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্যতা পায়। এটাই হলো মেন বিষয়। যার জীবনই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, যে যতটুক সময় সে পাক, কয়েক মিনিটও যদি পায় আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পায়, একটা বিষয় তো আমাদের কাছে সুস্পষ্ট, মানুষের হাজারো লাইনে দুনিয়াতে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু মানুষ যদিও নাকি এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, নিজেকে মিটাইতেও রাজি, হাজারো কোটি টাকা খরচ করতেও রাজি। বোঝানোর জন্য বলতেছি, কোনো কাউকে ইঙ্গিত করার জন্য না। দেখা যাবে সামান্য একটা পদের জন্য একটা ইউপি নির্বাচনে কোটি টাকাও খরচ করে, অথচ দেখা যাবে 5 বছরে কোটি টাকার একটা ইউপি চেয়ারম্যানের বেতন আর কত, সরকারিভাবে পাইলে 2-4-5 হাজার টাকা মাসে পাবে। সামান্য একটা গ্রহণযোগ্যতার জন্য মানুষ কোটি কোটি খরচ করে। কিন্তু এটাও তো সত্য,
যে এক পিরিয়ডের পরে দ্বিতীয় পিরিয়ড আসবে কি আসবে না, পাবে কি পাবে না, এটার ব্যাপারে সন্দিহান সে নিজেও সন্দেহ রাখে যে হতে পারে আর নাও হতে পারে। এটা দুনিয়ার সাময়িক গ্রহণযোগ্যতা, কিন্তু আসলে বুঝে চলে আসছে তো, যেটা বুঝে চলে আসে আর যেটা দিলে গাইথা যায় আর যেটা মেমোরিতে সেভ হয়ে যায়। কিছু প্রোগ্রাম আছে দেখবেন, মোবাইল খুললে ওই অ্যাডগুলা নিজে নিজেই আসতে থাকে, ওই অ্যাডগুলাকে আনতে হয় না। বোঝেন কি বোঝেন না জানি না, ওই অ্যাডগুলা নিজে নিজে আসে, ওগুলাকে ডিলিট করতে চাইলেও ডিলিট হয় না। তো দুনিয়ার সামান্য গ্রহণযোগ্যতা যখন মেমোরিতে একবার সেভ হয়ে যায়, তো ওটা বারবার সামনে আসতে থাকে। দিলে যখন গাইথা যায়, বুঝে যখন চলে আসে, তো ওটা বারবার সামনে আসতে থাকে। তো ওটা করা সহজ হয়ে যায়, কোটি টাকাও খরচ করা কোনো দ্বিধা করে না। শুধু এটাই বলে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে না। কেউ যদি জিজ্ঞাসা করে সামান্য একটা পদের জন্য এত টাকা কেন খরচ করতেছ, তো বলবে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, একটা মান-ইজ্জতের ব্যাপার আছে, একটা সম্মানের ব্যাপার আছে। তাকে যদি জিজ্ঞাসা করা এটা কতদিন থাকবে, তো সেও বলবে এটা মৃত্যু পর্যন্তই, এরপরে আর কোনো কাজে দিবে না। বলতেছে কিন্তু আসলে দিলের গাথাটা মেমোরিতে যেটা সেভ হয়ে গেছে, ওটাই বারবার দিলে ধাক্কা দিতেছে, ওটাই দিল বারবার আসতেছে। কিন্তু যেটা মুখ দিয়া বলতেছে, এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর কথা বলছেন যে মুসলমান তো আমরা সবাই, কিন্তু দেখতে গেলে দেখা যাবে যে আমার মুখটাই মুসলমান, আমার দিলটা মুনাফিক। ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মুসলমান তো আমরা সবাই, কিন্তু যাচাই করলে দেখা যাবে আমার মুখটাই শুধু মুসলমান, আসলে আমার দিলটা মুসলমান না, দিলটা তো মুনাফিক। আর বাস্তবিক তো এটাই সত্য। আল্লাহ মুখ যেরকম দেখবেন দিলও দেখবেন। জন্য এক হাদিসের অংশ আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বলে দিল দেখবে। আর দিলটা হলো স্পঞ্জের মতো, ওই স্পঞ্জ যেটা পানিকে চুষা নেয়, পানির ভিতরে রাখলে ভিতরে পানি নিয়ে আনে, আর চাপ দিলে ওই পানিটাই বাহির হয়। আল্লাহ শুধু মুখ দেখবে না, জবান দেখবে না, বুলি দেখবে না, কথা দেখবে না, কসম খোদার আল্লাহ দিলও দেখবে। এই জন্য এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো গ্রহণযোগ্যতা পাওয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। আসল কামিয়াব তো ওই ব্যক্তিই হবে যে আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বিরুদ্ধ হোক, গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, রাজাও যদি হয় তাতেও কিছু আসে যায় না। সুলাইমান আলাইহিস ইসলামের রাজত্বর সমান রাজত্ব আল্লাহ কাউকে দেনও না, আর কাউকে দিবেনও না। যার মেমোরির ভিতরে এতটুকু ছিল যে পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, আর পিপিলিকার ভাষা কোনো শব্দ না, পিপিলিকার ভাষা হলো মাথার উপরে দুইটা পায়ের মতো থাকে, কাঠির মতো থাকে, এটার ঘর্ষণ হলো তার ভাষা। সে ঘর্ষণ করে, দুটাকে ঘর্ষণ করতে থাকে, এটা দিয়ে সে ভাষা, তাদের ভাষা হলো এটা। বোবার ভাষা যেরকম ইশারা,
পিপিলিকার বাসা হলো ঘর্ষণ, দুটাকে ঘর্ষণ করে দেখবেন। পিপিলিকার পাল যেখানে চলতে থাকে একটু পরপরই দুটা মাথার উঠায়া ঘর্ষণ করতে থাকে। সে পিছের পিপিলিকাকে মেসেজ দিতে থাকে যে তুমি কোন দিক দিয়ে আসবা, কিভাবে আসবা, আমরা কতটুকু যাব। এমনকি প্রেম প্রীতির আলাপও সে এইভাবেই করে। এটাই সত্য। সুলাইমান আলাইহিস সালাম এটা পর্যন্ত বসতেন, নাইলে সূরায়ে নামল আসতো না কোরআনে, পিঁপড়ার কাহিনীও আসতো না। পিঁপড়াকে মেসেজ দিছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আসতেছে সুলাইমান সৈন্য নিয়া, অজানা সত্ত্বে তোমাদেরকে পিষা ফেলবে, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢোকো। উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢোকো। পাখির বাসা পর্যন্ত বসতেন, আল্লামাহু মানতিকাত তাইর, পাখির বাসা বসতেন। আর পাখি কাঠকুড়ালি তাকে পুরা বিলকিসের কাহিনী শোনাইছেন। তো এরকম রাজত্ব আল্লাহ কাউকে দিবেন না, কিন্তু ছোট্ট জীবনটার গ্রহণযোগ্যতা নিয়ে গেছেন। তো আজও ওনার কথা কোরআনে আছে, আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। অতীত কাহিনী বর্ণনা করার শুধু কাহিনী উদ্দেশ্য নয়, এই জন্যই কোরআনে মাঝে মাঝে কাহিনীগুলো শোনানোর মাঝে মাঝে আল্লাহ বলেন আফালা তাকিলুন আফালা ইয়ালামুন আফালা ইয়াফহামুন। আল্লাহ বারবার বলেন তোমরা কি বিবেকটাকে কাজে লাগাও না? হ্যাঁ লাগাই, সারাদিন লাগাই। যে দুনিয়ায় কি করে গ্রহণযোগ্যতা অর্জন করব, এটা কিন্তু সাময়িক। সব মানুষের কথা কিন্তু ইতিহাসে নাই। যত মানুষ দুনিয়ায় চলে গেছে সবার কথা ইতিহাসে নাই। ইতিহাসে অল্প কিছু মানুষের কথা আছে, তাও দুই ধারায় আছে, এক ধারায় সবার কথা নাই। কিছু ধারা এরকম আছে যাদের নাম শুনলে মানুষ থুতু পর্যন্ত নিক্ষেপ করে, আর কিছু ধারা এরকম আছে যাদের নাম শুনলে মনও বলে, মুখ দিয়া যদিও রহমতুল্লাহ আলাই না বলে তো মনটা বলে, মনে বলে রহমতুল্লাহ আলাই। মনটা বলে লোকটা বড় ভালো ছিল। রাগ হয় না, আমাদের জানাজার আগেও জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল। এইখানেও দুইটা ধারা থাকে। কিছু লোক তো মুখের থেকে বলে খুব ভালো ছিল, আর মনে মনে বলে গেছে তো ভালো হয়েছে। তার দোষ ত্রুটিগুলা মন বইলা দেয়, বেশি ভালো লোক ছিল না। যদিও মাইকের আওয়াজে সবার তালে তাল মিলায় বলে ফেলছে খুব ভালো ছিল। ধারা দুইটাই আছে ইতিহাসের পাতায়। এই জন্য উদ্দেশ্যই হলো এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পাওয়া, তাও আল্লাহর কাছে, দুনিয়ায় না। হাজারো মানুষ দুনিয়াতে আসে বা চলে গেছে যাদেরকে কেউ চিনে না, কেউ চিনত না, কিন্তু তাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস না হলে আমি অ্যাড্রেস দিব, আপনারা চলে যান। যদি অ্যাবিলিটি থাকে চলে যায় দেখেন। দুনিয়ার যত দামি আতর আছে নিয়ে যায় দেখেন, ওখানে ছিটায়েন, বাস তারপরে নাক লাগায় দেখবেন আপনার আতর ফেল, এটা বেকার হয়ে গেছে। ওই কবরের গ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। আমি এই নাকে খাওয়াইয়া বলতেছি, আমি অবাস্তব বলি না, বাস্তব বলি। কারণ আমার এই নাকে ওই গ্রাণ শুনছে, আলহামদুলিল্লাহ বহুতবার শুনছে। আমি আপনাকে অ্যাড্রেস দিব, চলে যান। এখনো আছে ওই গ্রাণ বাহির হতেছে। যারাই যাইতেছে ওরাই আইসা বলতেছে মুফতি সাহেব সত্য বলছেন, দুনিয়ার দামি সেন্ট লাগায় গেছে। এই 3 দিন আগেও একজন গেছে, নাম বললে বাংলাদেশে সবাই চিনবে, এমন কেউ না চিনবে না। আয়সা বলছে মুফতি সাহেব আপনার কথাই সত্য, দুবার থেকে দামি পারফিউম নিয়ে গেছি, ছিটায় দেখছি না ওটা কিচ্ছু না, ওটা হাওয়ার ভিতরে উড়ে গেছে। গ্রান ওইটাই, যেটা কবর থেকে আসতেছে ওইটাই গ্রান। হ্যাঁ আমিও অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে।
আমার নাকে ওই গ্রান বাড়ি খাওয়া আছে, এই জন্য দুনিয়া আতর লাগাই, কিন্তু আতর আতর মনে হয় না, লাগাইলে ওই গ্রানের কথা মনে ওঠে। এই জন্য দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া আর হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। জীবনের মাকসাদ এটাই প্রত্যেকের, যুবক হোক বৃদ্ধ হোক। আরেকটা কথা বলবো, রাগ হয়ে যায় না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া আছে। আমরা অনেক সময় অনেক জায়গায় নিজের এটাকে বেশি খাটাই। আপনি দুনিয়ার ব্যাপারে আপনার বিবেক বুদ্ধি বিদ্যাকে খুব খাটান, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল নিয়ে, আখেরাত নিয়ে, দিন নিয়ে এটাকে বেশি খাটায়েন না। বিবেক বুদ্ধি বিদ্যাকে বেশি খাটাইতে যাবেন, ও আপনাকে গোলাটি খাওয়ায় দেবে। গোলাটি চিনেন? ঢাকায় শব্দ এটা, যদিও নাকি পুরান ঢাকার শব্দ। আপনাকে গোলাটি খাওয়ায় দেবে। ওই ঢাকায় করে জিজ্ঞেস করেন গোলাটি কারে করে, আপনাকে বিলকুল গোলাটি খাওয়ায় দেবে। শুধু গোলাটি খাওয়াবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মানি তামাদা আলা আকলিহি দাল্লা। আপনাকে গোলাটি খাওয়াইতে 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 মাঠের বাহির করে দিবে, আপনাকে আমাকে গুমরা করে দিবে। এই জন্য আল্লাহ আল্লাহর রসুলের কথার, আল্লাহ আল্লাহর রসুলের থিওরিতে, আখেরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে এটাকে বেশি খাপায়েন না, এটাকে ব্যবহার করেন না। হ্যাঁ, অনেকে আমরা বলি যে আমরা শিক্ষিত কি কম, আমরা সারাদিন মিডিয়ায় চোখ রাখি। আপনি মিডিয়ায় চোখ রাখেন, আপনি ডিকশনারি খুলে দেখেন মিডিয়া শব্দের অর্থটা কি, তারপরে আমারে জিজ্ঞেস করেন মিডিয়া ওটা কি। আমি মিডিয়াওয়ালাদেরকে ব্যঙ্গ করতেছি না, মিডিয়া শব্দটা কি এটা ডিকশনারি খুলে তারপরে বললেন। আপনি সারাদিন মিডিয়ায় চোখ রাখতে পারেন, মিডিয়া ভিন্ন জিনিস, আল্লাহ আল্লাহ রসুল ভিন্ন জিনিস, আখেরাত ভিন্ন জিনিস। ওটা তো চোখ বন্ধ করে মানতে হয়, সব কিছুকে অফ করে তারপরে মনের থেকে বলতে হয় আমান্না, মাইনা নিলাম। চিৎকার দিয়া বলতে হয় মাইনা নিলাম। সব কিছুকে অফ করা, সব কিছু অফ করে দিতে হয়, অফ করে দিয়া বলতে হয় মাইনা নিলাম। মিডিয়া এরকম না। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, আসল সত্য হইল এটা, বুঝার বিষয় হইল এটা, বাবার বিষয় হইল এটা, চিন্তার বিষয় হইল এটা, যে আমার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কতটুকু আছে, আল্লাহ রসুলের কাছে কতটুকু আছে। এটা হলো মেন বিষয়। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমার গ্রহণযোগ্যতা, বাবা দেখা, চিন্তা করা, এদেরকে জ্ঞানী বলা হয়েছে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এদেরকে জ্ঞানী বলা হয়েছে। উলাইকা হুমুল আকিয়াস, এরাই জ্ঞানী। উলাইকা হুমুল উলুল আলবাব, এদেরই প্রশংসা আল্লাহ করছেন, যারা ভাবে, চিন্তা করে যে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু। ওইখানেও শ্রেণী ভেদ হবে, ওইখানেও উপর নিচে হবে। যদি না হতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, যে জান্নাত আফসোসের জায়গা না, কেউ আফসোস করবে না। কিন্তু হ্যাঁ, একটা আফসোস তারপরেও থেকে যাবে, যেটাকে জান্নাতও মিটাইতে পারবে না। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে সময়টা দুনিয়াতে কেটে গেছে, সুযোগ ছিল স্মরণ করতে পারতাম, সুযোগ ছিল এটাকে স্মরণের অন্তর্ভুক্ত করতে পারতাম। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যাবে। রমজানের রোজা রাখলো আর 6 রোজা রাখলো, সারা বছর রোজা রাখা হইলো, সারা বছর। ইচ্ছা করলে সে অন্তর্ভুক্ত করতে পারতো সারাটা বছর রোজার ভিতরে, কিন্তু রমজানের রোজা রাখা, রমজান রাখছি আবার 6টা রাখবো,
এমনিই তো লম্বা দিনের রোজা, ক্লান্ত হয়ে গেছি, থাক না, নফলই তো, এই কথা বলে ছেড়া দিছি। কিন্তু অন্তর্ভুক্ত ইচ্ছা করলে করতে পারতাম, 6টা দিনই তো, ঠিক না? 30 দিন যখন হয়ে গেছে তো 6টা দিন আর কত দিন? এশারের নামাজ পড়া, ফজরের নামাজ বাজমাত পড়ার দ্বারা পুরোটা রাত্র ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারতাম, সুযোগ ছিল। কিন্তু এশা পড়া ফজর নাকটে না ঘুমাইছি, তাহলে পুরাটা রাত্র কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয় নাই। পরে ফজর পড়তে পারি না, পরে যা ঘটছে ওটা বললে তো মনে হয় সইবেনই না। কেন, যখন ফজরের নামাজ ওয়াক্ত শেষ হয়ে যায়, সূর্য ওঠে, তখন শয়তান মুখের ভিতরে, নাকের ভিতরে আর কানের ভিতরে পেশাব করে, পেশাব মুখের ভিতরে তার গুপ্ত অঙ্গ ঢুকায়া পেশাব করে দেয়। কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম পুরাটা রাত্রকে ইবাদতের অন্তর্ভুক্ত করতে। পুরাটা রাত্র 12 ঘন্টা, 12 ঘন্টা তো আমাকে জেগে থাকতে হইতো না, এসা তো হয়েই গেছে। শুধু 10-15 মিনিট আগে উঠা, শুধু ফজরটা পইরা ঘুমায়া যাওয়া, উঠতে খরচ হইলে আধা ঘন্টাই খরচ হতো। আধা ঘন্টা খরচের মাধ্যমে আমি পুরা রাতটা ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারতাম। এই যে করলাম না, এটা কিন্তু আমাকে জান্নাতে যাওয়ার পরেও ব্যথা দিবে, ব্যথা আমাকে ব্যথা দিবে। এটা 2টা দেখাইলাম আমি, এরকম 20টা দেখানো যায়, 100 দেখানো যায়, যে আমি ইচ্ছা করলে এই সময়গুলাকে অন্তর্ভুক্ত করতে পারতাম। ফজরের পরে ছোট্ট একটা দোয়া আছে, যে ফজরের পরে পড়ে সারা দিন নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তাহলে সারা দিন শুকরিয়া আদায় একজন করলো পুরা মুহূর্তে মুহূর্তে, ওটাকে ছোট্ট একটা দোয়ায় অন্তর্ভুক্ত করে পুরাটা দিনকে অন্তর্ভুক্ত করে ফেলে। জানি না বুঝাইতে পারতেছি কিনা। কয়েক সেকেন্ডের ভিতরে পুরা দিনটা অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জিনিসগুলো আমাদেরকে একদিন জান্নাতে যাওয়ার পরেও তাড়া করবে, আফসোসের কারণ বানাবে। আল্লাহ কিন্তু কঠিন করেন নাই। আপনি ভাবেন দুনিয়ার কোন এরকম দিল দরিয়া আছে, যত উপাধি লেখা হয় উনি অমক তমক, 1 ঘন্টা জব করবেন 10 ঘন্টার বিনিময়ে দিবে, এরকম কে আছে? কোন কোম্পানি আছে? কোন উন্নত বিশ্ব আছে? কোন সভ্য সমাজ আর সভ্য দেশ আছে 1 ঘন্টা করবেন 10 ঘন্টার স্যালারি দিবে? হ্যাঁ, 3 দিন করবেন 30 দিনের স্যালারি দিবে। হয়তো হইতে পারে গ্রিনিশ বুকে নাম লেখানোর জন্য 1 দিন দিবে, কিন্তু প্রতি মাসে দিবে না, প্রতি বছর দিবে না। হয়তো 1 দিন দিতে পারে যে গ্রিনিশ বুকে নাম উঠলো আমার কোম্পানির, যে আমি 3 দিন খাটায়া 30 দিনের দিছি। যে সময় সহানুভূতি দরকার ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে হাহাকার ছিল, তখনই তো কোম্পানিওয়ালারা অর্ধেক বেতন দিছে। রাগ হয় না, করোনার সময় অর্ধেক বেতন দেয় না? কত কর্মচারী কি তো বাড়ি করে দিছে, অথচ এই কর্মচারীর কাঁধে পা দিয়ে সে কোম্পানি দাঁড় করাইছে না, করায় নাই? খায়ের এটা আবার অন্যদিকে চলে যাবে। তাহলে 1 ঘন্টা খাটলে আল্লাহ 10 ঘন্টার বিনিময় দেয়, 1-এ 10, কমসে কম 1 ঘন্টায় কয় ঘন্টা? 1-এ 10, 1 ঘন্টায় কয় ঘন্টা? এটা তো কমসে কম। আল্লাহ তো বলতেছে আমি হিসাব ছাড়াও দিতে রাজি আছি, বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিব, হিসাব ছাড়া দিব। নাইলে 1 রাত্রের ভিতরে আল্লাহ কেন 83 বছর দিবে? কয় রাত্র? 1 রাত্র কয় বছর? লাইলাতুল কদর 1 রাত্র 83 বছর। হ্যাঁ, এটার জন্য আফসোস হবে।
এটার জন্য আফসোস হবে। আপনি ফতুয়া দিয়ে ঘুমায় গেছেন যে ফজর আর এশা বাজামাত করলে সারা রাত্র লাইলাতুল কদর পাওয়া যাবে। আল্লাহ রসুল তালাশ করতে বলছে, যে তালাশ করছে আর যে ঘুমাইয়া পাইছে দুটার ভিতরে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। সে যে সারা রাত্র জায়গা দেখছে লাইলাতুল কদর চায় তো কোন গলি দিয়া যায়, যেইখান দিয়ে যাক ওর গলায় জড়াইতেই হবে, ওর গলায় ধরতেই হবে, ওরে পিছন থেকে টাইনা ধরতেই হবে, ওর সাথে বুক লাগাইতেই হবে। এরকম সারা রাত্র যে জায়গা কাটাইছে, আর আপনি ফতুয়া দিবেন যে আমি ফজর আর এশা বাজামাত পড়ছি লাইলাতুল কদর পাওয়া গেছি। হ্যাঁ পাবেন, দুটার কোয়ালিটির ভিতরে ভিন্ন আছে। একই মাল ব্র্যান্ডের দোকানেও পাওয়া যায়, বঙ্গবাজারেও পাওয়া যায়, কিন্তু দামেও পার্থক্য আছে, আবার ফিনিশিংয়েও পার্থক্য আছে, আবার মাঞ্জার মধ্যেও পার্থক্য আছে। মাঞ্জা চিনেন? হ্যাঁ মনে হয় চিনেন না মাঞ্জা, ঠিক না? ইস্তারির মধ্যেও পার্থক্য আছে, কিন্তু একই মাল বঙ্গবাজারেও পাবেন, আবার ব্র্যান্ডের দোকানেও পাবেন। খায়ের যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা করলে পুরা সময়টাকে আল্লাহ সুযোগ রাখছেন এই উম্মতের জন্য, পুরো সময়টাকে ঢুকায় দেওয়া যায় ইচ্ছা করলে। কিন্তু হ্যাঁ ওটা তালাশ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমাদের তো আগেই আমাদের মন বুঝাইয়া দিছেন যে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমি তো কম বুঝি না, আমাকে কেন বুঝাইতে হবে? আমাকে কেন একজনের কাছে যাইতে হবে? ঘরে বসেই তো নেটে সার্চ দিলে সবকিছু পাওয়া যায়, ঠিক না? আরে মেরে দোস্ত, এটাও সত্য। অনলাইনে দেখা কিনা আর নিজে দোকানে যায় হাতায় কিনা, দুটার ভিতরে পার্থক্য আছে না? পার্থক্য নাই? হ্যাঁ, যদি আপনাদের কাছে না থাকে তাহলে তো ঠিকই আছে। যদি সভ্যতা এটাও হয় তাহলে ঠিকই আছে, অসুবিধা নেই। যে জামাই শ্বশুরে বলে যে আমার সিগারেটটা একটু ধরায় দেন, এটা যদি সভ্যতা হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। জামাই শ্বশুর একসাথে বসেই যদি বোতল ভাঙে, তাহলে এটাও যদি সভ্যতা হয় তাহলে তো আর কোনো কিছু করার নাই, ওইখানে আর কিছু করার থাকে না। তাহলে অনলাইনে দেখা নিজে হাতায়া দুটার ভিতরে পার্থক্য আছে। যা হোক, এটি আমার আলোচ্য বিষয় না, আর এগুলা নিয়ে ব্যঙ্গ করারও আমার বিষয় না। আমি তো বিষয়টা এটাই আমার, যে প্রত্যেককে আমাদের ভাবা উচিত যে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে। কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে যাইতেই হবে, আর এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত যে গ্রহণযোগ্যতা নিয়ে আসবে আল্লাহ রসুলের সাথেও সাক্ষাৎ করতে হবে। এই জন্য একটা কথা বলি, যদি দিলে লাগে কি লাগে না জানি না, পরিচয় করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো। পরিচয় করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো। আল্লাহ রসুলকে কবরের ভিতরে পরিচয় করায় দেওয়া হবে, কিন্তু এর আগে যদি পরিচিত হয়ে যান তাহলে এটাই বলবে, প্রবাদ বাক্য এটা ওইখানে সত্য হবে, মার কাছে মাসির বাড়ির গল্প। আগের থেকে যদি পরিচিত হই তাহলে উনিও বলবে এত পরিচিত, আমিও বলবো এটাও পরিচিত, তুমি কাকে আমাকে পরিচিত করাও। এটা তো এমন হইল যে মার কাছে মাসির বাড়ির গল্প বলতেছ। বুঝছেন কিনা জানি না, ভিতর থেকেই বলতেছি, মুখ থেকে না। এই জন্যই পরিচিত একদিন পরিচয় করায় দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে মান হুয়াল্লাযী বুইসা ফীকুম, উনি কে, তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। যদি আগের থেকে পরিচিত হই তো উনি দেখেই মুস্কি মুস্কি হাসবে, আপনিও মুস্কি মুস্কি হাসবেন। তারপরে যে প্রশ্ন করবে তাকে বলবেন বহুত আগের থেকে পরিচিত, সপ্তাহে না দেখলেও তো মাসে দেখতাম, মাসে না দেখলেও তো বৎসরে দেখতাম, বৎসরে না দেখলেও তো জীবনে 2-4 বার দেখেই আসছি, দুনিয়ায় পরিচিত ছিলাম, তোমাকে পরিচয় দিতে হবে না।
কথাটা বড় শক্ত, জানি না কার দিলে কতটুকু লাগছে, জানি না। এই জন্য গ্রহণযোগ্যতা পাওয়াই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এটাই ভাবা উচিত ছিল যে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা। কিন্তু আগেই বলে নিছি যে আমাদের এখানে তো সেভ হয়ে গেছে, আমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে, দিলে আমাদের বসে গেছে যে দুনিয়ার গ্রহণযোগ্যতাই বড় গ্রহণযোগ্যতা। এই জন্য হাজারো কোটি খরচ করতে কোনো দ্বিধা করে না, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। যদিও এটা 60-70 বৎসরের, এই গ্রহণযোগ্যতা কোনো কাজে দিবে না। হাজারো মানুষ দুনিয়াতে গ্রহণযোগ্যতা নিয়ে এখন কবরের কোলেই আছে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, এটাই সত্য। বড় বড়রা জমিনের ভিতরে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। খোঁজলে জানি না সুলাইমান আলাইহিস ইসলামের কবর তো কোথাও নাই, আর নবীদের শরীর মাটি খাওয়া হারাম। যদি খোঁজা যাইত, নাই, কোথাও চিহ্ন নাই, পাওয়া যায় না ওনার কবরের চিহ্ন কোথায়। আমি তো ছাট মাইরা দেখছি, আপনারা যে খুঁজা দেখতে পারেন। যতটুকু আছে দুনিয়ার বুকে চিহ্ন, অতটুকু তো আল্লাহ আমাকে দেখায় ফেলছে। এটা আল্লাহর এহসান। এতটুকু আমি চোখে দেখা ফেলছি, আল্লাহ আমাকে দেখাইছে, বাকি নাই। এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে। আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের, কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না। এটাই সত্য, খোদলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। আবার এটাও সত্য, সুলতান মাহমুদের কবর 46 বছর পরে খুলা গেছে, নিজে নিজে খুলা গেছে। তো দেখছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবীর কবর 46 বছর পরে খুলছে, তারপরও দেখা গেছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। 36 বছর পরে আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলা গেছে। দেখছে, সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে, রক্তগুলা তাজা এখনো টপ টপ করে পড়তেছে, অথচ 36 বছর হয়ে গেছে। এটাও ইতিহাস আছে। সত্য এটাই, মানেন আর না মানেন, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। বিদায় কবির কলম লিখতে বাধ্য হয়েছে, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এটাই সত্য, মৌত কাউকে ছাড়ে না। শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে রেখা গেছে। হ্যাঁ, রাগ হয় না, পরিচয় দিতে পারবেন। সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, দিতে পারবেন। আপনি আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি, যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন আনতে, কিন্তু রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। রাগ হয় না আমার কথায়, আমি বড় ব্যথা নিয়ে বলতেছি। ঐতিহ্য এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। जवानी দুই ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে। আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলা হয়, জওয়ানি একটা হয় না। যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্তির যৌবনও আছে। পাত্তির যৌবন, রাগ হয় না। সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। তো বলছে জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া। যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে,
অবসরপ্রাপ্ত হয়ে গেছে তখন বোঝে যে কি হয়েছে। হ্যাঁ, বুড়াপে বৃদ্ধ অনেক দিক দিয়ে হয়। যার দাপটে অফিস কাঁপতো সে যখন এক্স হয় তখন রিটায়ারমেন্টের পয়সা নেওয়ার জন্য তাকেই টেবিলে টেবিলে করতে হয়। জিজ্ঞাসা করেন, এখানে আছে সরকারি কর্মকর্তা, জিজ্ঞাসা করেন। 2 দিন আগে সবাই সেলুট দিত, এখন সে সবাইকে সেলুট দেয় ফাইলটা তাড়াতাড়ি ওকে করানোর জন্য। কিন্তু তখন সবাই মুস্কি হাসে, বলে স্যার এরকম অনেকে ঘটছে, এখন আপনিও ঘোরেন। ফাইল কখন পাস হবে, কিভাবে হবে, ফাইলের পর কিভাবে লাগবে এটা আপনিও জানেন। ওটা আগে করেন, ফাইলের পর খুলে যাবে। রাগ হবেন না, কবির কথা সত্য। বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। যদিও নিশা মাথার থেকে যায় না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, মানে কোনো দরকার ছিল না। আমার কমিটি এলা এমনি রাগ হয়ে যাবে যে প্রত্যেক চুমাই কিছু না কিছু আমাদেরকে শোনায় দেন না। কসম খোদার, এই দায়িত্ব আমাদের নেওয়া কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কারো দরকার থাকলে থাকতে পারে, আমার দরকার ছিল না। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে পালবে, যেখানে থাকি যেই অবস্থায় থাকি পালবে। আল্লাহর উপরে এতটুকু ভরসা আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে। মুসা আলাইহিস সালাম কোনো একদিন ক্ষুধার অভিযোগ, ক্ষুধার কারণে কোনো এক কাহিনী, ওটা আমি তুলতে চাই না। তো আল্লাহ বলছে, মুসা এক পাথরের উপরে মারো তোমার লাঠি দিয়ে। তো মারছে, তো পাথর টুকরা হয়ে আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো ওইটা যখন 2 টুকরা হয়েছে, তো ভিতরে দেখতেছে একটা পোকা সবুজ একটা ঘাস মুখে নিয়ে চাবাইতেছে। তো ওই পাথর বলতেছিল, আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি ওয়া লাম ইয়ানসানি। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে স্মরণ রাখে, আমাকে বলে নাই, ওয়া রাযাকানি, আর আমাকে রিজিক দিবেন। 3 পাথরের ভিতরে। তো মুসা আলাইহিস সালামের আকল খুলে গেছে। আমাদেরও বিশ্বাস আল্লাহ পালবে, শুধু দায়িত্ব নিছি দেখে আপনাদেরকে এরকম হাতে পায়ে ধরতেছি, নাহলে কোনো প্রয়োজন ছিল না। বড় কষ্ট করে ছুটে আসি, ভিতর থেকে বলি, মানে কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। শাহজাদা মিয়ালের নতুন মানুষ খুঁজতেও 2-1 ঘন্টা এদিক দিয়ে ঘুরতে হয়, তওয়াফ করতে হয়, তারপরে শাহজাদা মিয়াল পূজা পায়। কোনো দরকার ছিল না আমার এখানে আসার। রাগ হয়েন না, পায়ে হাত রাখে। নতুন কোনো মানুষকে দিলে ও একবার বাদামতলি যায়, একবার ইসলামপুর যায়, একবার বাবুবাজার যায়, একবার মিটফোর্ট যায়, তারপরে খুঁজতে খুঁজতে শাহজাদা মিয়ালেন বের করে। নাহলে আমিও গুলিস্তানের চৌরাস্তায় বয়ে থাকতাম, আমাকে খুঁজা বাহির করতে এত দেরি হতো না। রাগ হয়েন না, আমরা বুঝাইতে চাইতেছি। কবির কথাই সত্য, যদিও নিশা মাথার থেকে যায় না। তুঝে দুনহাই কে রহম সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহ বলে, কি ধারণা, তোকে অনার্থক সৃষ্টি করছি, তুই আমার কাছে ফিরবি না? ফিরার পরে কি হবে মালিক? তো আল্লাহ নিজেই বলতেছে, লাতুস আলুন্না আনিন নাঈম, যা দিছি সবগুলার হিসাব তোর থেকে নিব। একদিনে বিল নিব, আজকে বিল পাঠাই না, কিয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো। চোতা বিলের কাগজ কিয়ামতের মাঠে তোকে দেখাবো। চোখ 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। শ্রবণ শক্তি 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। ডেলি 550 লিটার অক্সিজেন নিছস, একদিনও বিল পাঠাই নাই। জান্না জান্না
খালি বাপ দেখায় চলেন না, রাগ হয়েন না আমার উপরে। বাপ নিয়ে চলেন না, দুনিয়ায় সামান্য কিছু পায়া বাবালা হয়ে গেছেন গা, বাপ নিয়ে চলেন না। যান যান, ভেন্টিলেটারে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। যান 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 যান, বাংলাদেশের পত্রিকা উঠায় দেখেন, এখনো লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়ে আনে আমার, শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে। ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনো লেখা আছে।